সোর্সকে পুলিশের জুতা ও ভেস্ট পরিয়ে যানবাহনের কাগজপত্র চেকিংয়ের নামে তল্লাশি চালানোর সময় জয়পুরহাটের আক্কেলপুর থানার এসআই ইউনুস আলীকে গণধোলাই দিয়েছেন স্থানীয় জনতা। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। গত 4 ডিসেম্বর রাতে উপজেলার রুকিনদীপুর ইউনিয়নের কানপুর হালির মোড়ে এই ঘটনা ঘটে। রাতেই এসআইকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্ত এসআই ইউনুসকে রাতেই প্রত্যাহার করা হয়েছে, আর সোর্স পরিচয় দানকারী ভুয়া পুলিশ পারভেজের বিরুদ্ধে মামলা করা হবে। প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্র জানায়, 4 ডিসেম্বর সন্ধ্যায় আক্কেলপুর থানার এসআই ইউনুস আলী আক্কেলপুর জয়পুরহাট সড়কের কেচের মোড়ে সাদা পোশাকে ডিউটিরত অবস্থায় সোর্স পারভেজ হোসেনকে ডেকে নিয়ে তাকে পুলিশের জুতা ও রিফ্লেক্টিভ ভেস্ট পরিয়ে সড়কে চলাচলকারী যানবাহনের কাগজপত্র চেকিংয়ের নামে তল্লাশি চালায়। এ সময় পারভেজের গতিবিধি সন্দেহজনক হওয়ায় স্থানীয়রা তাকে আটক করে পরিচয় জানতে চাইলে পুলিশের সোর্স বলে দাবি করেন তিনি। কিছুক্ষণ পর এসআই ইউনুস আলী তাকে উদ্ধার করতে এলে স্থানীয়দের সঙ্গে কথা কাটাকাটি হয় তার। এক পর্যায়ে তারা দুজনই গণধোলাইয়ের শিকার হন। পুলিশের সোর্স পরিচয় দানকারী পারভেজ হোসেন নওগাঁর বদলগাছি উপজেলার চকবেনি গ্রামের নজরুল ইসলামের ছেলে। কানপুর হালির মোড় এলাকার এক বাসিন্দা বলেন, গত কয়েকদিন ধরে এসআই ইউনুস যানবাহন থামিয়ে তার সোর্সকে দিয়ে কাগজ দেখার নাম করে ঘুষ নিয়ে আসছিলেন। এমনকি মানুষের পকেটে মাদক ঢুকিয়ে থানায় নেওয়ার ভয় দেখিয়ে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেন। থানার ওসি মইনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। তাদের দুজনের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ফারদিন সানি, দেশ রূপান্তর।